দেশে হাম আক্রান্ত শিশুর সংখ্যা বাড়ছে। রাজশাহীতে গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে নতুন ১৮ শিশু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে। ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে মারা গেছে এক শিশু। ঠাকুরগাঁওয়ে বাড়ছে হামের সংক্রমণ। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় জেলায় নতুন করে ১৪ শিশুর হাম শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত জেলায় ৪৮ শিশুর শরীরে হামের উপসর্গ শনাক্ত করা হয়েছে। জয়পুরহাটে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘন্টায় আরও ১৫ শিশু জেলার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এসব শিশু হামে আক্রান্ত কিনা তা নিশ্চিত হতে শিশুদের রক্তের নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এছাড়া মোংলায় ২৪ ঘন্টায় ৫ জন হামের রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে গত এক সপ্তাহে এখানে হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২২ জনে। হাম সংক্রমণের খবর জানতে এখন যাচ্ছি রাজশাহীতে। সেখানে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট সম সাজু। সাজু, হাম রোগীদের চিকিৎসা নিয়ে কি খবর আছে আপনার কাছে? লিবা, আমি এখন রয়েছি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে। তো কিছুক্ষণ আগে আমি এখানে হাসপাতালের ভেতর থেকে ঘুরে এসেছি। সেখানে যে শিশু ওয়ার্ড রয়েছে সেই শিশু ওয়ার্ডগুলোতে তিল ধারণের এখন ঠাঁই নেই। বেডে ছাড়াও মেঝেতে অনেক শিশু রোগীকে আমরা দেখেছি যারা হাম আক্রান্ত হয়ে দেশে বিভিন্ন প্রান্ত থেকে এসেছে। আর রাজশাহী বিভাগের মধ্যে সবচেয়ে বেশি হাম আক্রান্ত শিশু আসছে চাঁপাইনবাবগঞ্জ থেকে। আজকে গত ২৪ ঘন্টায় এই হাসপাতালে যে একজন শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে, তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা এবং তার বয়স ৬ মাসের নিচে। তো হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে আমি কথা বলেছি। তিনি বলেছেন যে এখানে হামের যে চিকিৎসা, পর্যাপ্ত চিকিৎসা সেবা তাদের দেওয়া হচ্ছে, কিন্তু যে তুলনায় রুগী এখানে আসছে সেই তুলনায় তার চেয়ে সুস্থ হয়ে বাড়ি ফেরার সংখ্যা কিন্তু বেশি। যেমন গত ২৪ ঘন্টা যদি একটু পরিসংখ্যান আপনাকে জানাতে চাই, যে ১৮ জন এখানে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩২ জন শিশু। আর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ বলছে যে রাজশাহী ছাড়াও চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, পাবনা, এমনকি কুষ্টিয়া অঞ্চল থেকে এখানে প্রতিদিনের রোগী আসছে হাম আক্রান্ত শিশু। পাশাপাশি ঢাকা বিভাগের রাজবাড়ী, ফরিদপুর থেকে এখানে হাম আক্রান্ত শিশুরা আসছে। এখানে হামের যে আইসোলেশন ওয়ার্ড করা হয়েছে সেখানে ৮৫টি বেড রয়েছে। তার মধ্যে ১২৩ জন শিশু এই মুহূর্তে চিকিৎসাধীন এখানে রয়েছে। হামের চিকিৎসা তারা নিচ্ছে, হামের উপসর্গ নিয়ে তারা ভর্তি রয়েছে। তো আমি শিশুদের অভিভাবকদের সঙ্গে কথা বলেছি। তারা বলছে যে অনেকে যে হাম আক্রান্ত হয়ে এখন সুস্থ হয়েছে, তারপর আরও এখানে তাদের বিভিন্ন ধরনের এখন রোগ দেখা দিয়েছে, নিউমোনিয়া থেকে শুরু করে বিভিন্ন রকম রোগ। হাম এখন সুস্থ হলেও তারা অন্যান্য রোগে আক্রান্ত হচ্ছে। তো চিকিৎসকদের সাথে আমরা কথা বলেছি। তারা বলছে যে হামের চিকিৎসা নেওয়ার পর যারা অন্যান্য রোগের চিকিৎসা নিচ্ছে তাদেরকেও এখানে পর্যাপ্ত চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে এখানে আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রেখে, এখন রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলায় এখানে হামের টিকা দেওয়া হচ্ছে। পাশাপাশি চাঁপাইনবাবগঞ্জ যে সদর উপজেলা, যেখানে হামের আক্রান্ত সংখ্যা সবচেয়ে বেশি, চাঁপাইনবাবগঞ্জ সদর এবং শিবগঞ্জ এবং ভোলাহাটে হাম আক্রান্ত যে শিশু ৬ থেকে ৫ বছরের নিচে তাদেরকে হামের টিকা দেওয়া হচ্ছে। লিবা, জানছিলাম রাজশাহী থেকে হাম সংক্রমণের খবর।